আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রান্না করব গরুর মাংস। আজকের রান্নাটি মূলত বিগিনারদের জন্য এবং যাদের হাতে সময় কম থাকে এবং স্বল্প সময়ের ভিতর গরুর মাংস রান্না করতে চায় তাদের জন্য আজকের এই রেসিপিটি। প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে গরুর মাংস। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আমরা এতে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো সব কিছুই আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর গোটা মশলার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এবং শুকনো মরিচ। এরপর গোটা মশলাগুলো দিয়ে এবং তেল দিয়ে গরুর মাংসের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। গরুর মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে এতে পানি অ্যাড করে দিব। এরপর মাংসের পাতিলটিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব এবং হাই ফ্লেমে কিছুক্ষণ মাংসগুলোকে রান্না করে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণে পানি ছেড়ে দিচ্ছে। আমরা মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, আমরা এই পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। কিছুক্ষণ ভালো মতো রান্না করে যখন মাংসের উপর তেল ছেড়ে আসবে তখন আমরা চুলাটি বন্ধ করে দিব। এই পদ্ধতিতে মাংস রান্না করে খেলে মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক মজা লাগে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।